কয়েকটা দিন মন মানসিকতা একদমই ভালো নেই, তারপরেও কিন্তু সংসারের কাজকর্মগুলো করতেই হয় আমাদের মতো গৃহবধূদের। সকাল ওই 5:30টা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ সেরে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটাতে ওই 7:45 মতো বাজে। তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন ওই সময় তো বললাম 7:45 মতো বাজে। আর বাইরের ওয়েদারটা কিন্তু বেশ কয়েকটা দিন অনেকটাই খারাপ, না বৃষ্টি না রোদ্দুর, একদমই মেঘলা মেঘলা ওয়েদার। সূর্য আর উঠছে না। আর জামা কাপড়গুলো রাতেরবেলা এরকমভাবে ঘরের ভিতরে মেলে দিয়েছি, আর এখন কিন্তু বেশ শুকিয়ে গেছে। তোমাদের দাদাভাইও বাড়িতে আছে, ও তো অফিসে চলে যাবে ওই 8:30 পৌনে 9টার মধ্যে ও বেরিয়ে যাবে। আমার সকালবেলা রান্নাবান্না সবই কমপ্লিট করে নিয়েছি। ও একটু বাদে যেহেতু বেরোবে, ভাবলাম চলো ঘরের কাজটাও সেরে নিই। আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, তো সেজন্য ভাবলাম যে বসে থাকলে তো হবে না, ওই বৃহস্পতিবারে টুকিটাকি যে ডাস্টিংয়ের কাজটা করি সেটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এই বৃষ্টির মধ্যে বাইরে তো কাজ করতে পারি না, কিন্তু ঘরের ভিতরে আমাদের গৃহবধূদের অনেক রকমেরই কাজকর্ম থাকে। তার মধ্যে পুজো তো চলে এসেছে, আর আমাদের এদিকে বাইরে এত পরিমাণে জল জমে আছে, ইচ্ছে করছে না বাইরে বেরোই। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো টিভি ক্যাবিনেটটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর বিছানাটাও কিন্তু একদমই টান টান করে গুছিয়ে নিয়েছি। সকালবেলা ও বাড়ি থেকে বেরোনোর আগে চেষ্টা করি সমস্ত কাজগুলো করে নেওয়ার, না হলে ছোট একটা বাচ্চাকে নিয়ে কাজগুলো করতে অনেকটা পরিমাণে অসুবিধা হয়, তাও কিন্তু করতে হয়। তো ভাবলাম যে আজকে যেহেতু হাতে টাইম আছে, রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি, সেহেতু এদিকের এই কাজগুলো সেরে নিই। তোমাদের দাদাভাই চান করতে গেছে, বলছে একটু পরে বেরিয়ে যাবে। আজকে যেহেতু ও একটু ওয়েদারটাও খারাপ, বাইরে বৃষ্টি পড়ছে, ও বলছে ওই 8:45টার দিকে বাড়ি থেকে বেরোবে। সে কারণে আমি ভাবলাম চলো এদিকে কাজগুলো সেরে নিই। আমি সবসময় চেষ্টা করি বৃহস্পতিবারে একটু সকাল সকাল চান পুজোটা দিয়ে দেওয়ার। এখন আর পারি না, কেন বলো তো, ও সকালবেলা রান্না করতে হয়, তারপরে অনেক কাজকর্মগুলো থাকে, তো কাজের না অনেকটাই অসুবিধা হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে তো আর চান করে পুজো দিয়ে দিলে হয় না, সংসারের অনেক রকমেরই কাজকর্মগুলো থাকে, সেগুলো যদি না করি না ভালো লাগে না। তো দেখো এক এক করে ওই ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এখন এই ঘরটাও কিন্তু ভালো করে গুছিয়ে নেব। সকালবেলা কিন্তু ঘরটা ঝাড় দিয়ে কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সবই করে নেওয়া হয়ে গেছে। কিন্তু ওই কি বলতো, বেশি সকাল সকাল না জানালাগুলো খুলতে চায় না, যেহেতু বর্ষাকাল, বাইরে প্রচণ্ড পরিমাণে জল জমে থাকে, মশা অনেক হয়ে গেছে, সেজন্য জানালাগুলো না একটু দেরি করে খোলার চেষ্টা করি। আর ছেলে কিন্তু অনেকটা আগে ঘুম থেকে উঠে ওইখানে বসে বসে খেলা করেছে, আর এখন এটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। ছোট একটা বাচ্চা থাকলে আমাদের কিন্তু অনেকটা বার ঘরগুলো গোছাতে হয়, আর আমার না এলোমেলো করে রাখতে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি ঘরটাকে একটু সাথে সাথে গুছিয়ে নেওয়ার। তো আজকে সকালবেলা একটু পাস্তা বানাবো, সেজন্য দেখো পাস্তাটা একটু সেদ্ধ করে নিয়েছি, আর এখন কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো আজকে কোনো সবজি দিয়ে করব না, শুধু একটা ডিম দিয়ে কিন্তু পাস্তাটা করব। হাতে বেশি যেহেতু সময় নেই, সে কারণে। আমি তোমাদের তো বললাম আজকে বেশ খানিকটা সকালবেলা উঠেছি, রান্নাবান্না করে আমার কিন্তু রান্নাঘরটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখন কি বলতো, এখন এই পাস্তাটা বানাচ্ছি, আর আজকে রান্না করে কি কি কাজ করেছি সেটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। আর এদিকে কিন্তু ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, একদমই ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর কি বলতো, ঘরের ভিতরে তেমন বেশি ডিমও ছিল না, তো একটাই ডিম ছিল, সেটা দিয়ে করে নিচ্ছিলাম। আজকে না ঘরে সব কিছুই বাড়ন্ত, তো সেগুলো নিয়ে আসবো। তো ভাবলাম যে সকালবেলা সমস্ত কাজটা সেরে তোমাদের দাদাভাই যখন চলে যাবে তখন আমি যাব দোকানে। ও অফিস থেকে আস্তে আস্তে বেশ খানিকটা দেরি হয়ে যায়, তো সেজন্য এই জিনিসগুলো নিয়ে আসতে পারে না। আমি বাড়ির সামনে থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আসি,
আর এদিকে দেখো পাস্তাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর বললাম তো তেমন কোনো মশলাপাতি ছিল না, তো ম্যাগির মশলা দিয়ে কিন্তু করেছিলাম। আর এটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। আর টমেটো সসটাও কিন্তু ছিল না, না হলে কিন্তু একটু সস দিয়ে দিলে না আরও বেশি ভালো লাগতো। তো দেখো এখন ভালো করে নাড়াচাড়াটা করে নিচ্ছিলাম, ওই যেটুকু আছে না ওইটুকু দিয়ে কোনো রকম চালিয়ে নিচ্ছিলাম। আমরাই পারি বলো তো এভাবে কিন্তু চালাতে, আর ছেলেরা কিন্তু এরকমভাবে করতেই পারবে না। ওরা সব জিনিসপত্র ছাড়া কিন্তু কোনো একটা জিনিস পারফেক্টভাবে বানাতেই পারে না, তো আমরা কিন্তু পারি। তো যাই হোক কোনো রকম এটাকে বানিয়ে নিয়েছি। আর দেখো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আর এখন নামিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছিলাম। তো আমি না বেশি একটা খাবো না, সেজন্য আমি আলাদা করে রাখিনি, ওখান থেকে একটু খেয়ে নেব। আর এদিকে দেখো তোমার দাদাভাইয়ের জন্য এই থালের মধ্যেই নিয়ে নিয়েছি, যেহেতু এখনও গরম গরম ছিল সে কারণে। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু এটা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর আমি কিন্তু রান্না করে সমস্ত কাজ ওই বললাম তো সকাল সকালে কমপ্লিট করে নিয়েছি, আর তোমাদের সেটা দেখায়নি। আর কি বলো তো পেছনে একটা বেডশিট দিয়ে দিয়েছিলাম, এই বেডশিটটা আমার দরকার ছিল না সে কারণে। আর এখানে অনেকগুলো যে জিনিসগুলো আমার দরকার হয় সেখানে এটা রেখেছিলাম। আর এই জিনিসগুলো এভাবেই গুছিয়ে রেখেছি। রান্নাঘরটাকে কিভাবে গোছাবো বুঝতেই পারছি না, ভেবেছি দুর্গাপুজো আসলো কিন্তু ঘরটাকে অন্যরকমভাবে একটু গোছাবো, কিন্তু গোছাতেই পারলাম না। কি বলো তো অনেক জিনিসই দরকার, সেগুলো তো আনতে এখনও পারলাম না। আর আমি না রান্নাঘরের জন্য বেশি টাকা পয়সা খরচা করতে একদমই চাইছি না, তো সেজন্য এরকমভাবে কোনো রকম চালিয়ে যাচ্ছি। আর এদিকে টেবিলের ঢাকনাটাও কিন্তু চেঞ্জ করে এখন এটা পেতে দিয়েছি, ওই আগের দিন দেখলে তো এগুলো নিয়ে এসেছিলাম সে কারণে। তো ভাবলাম সব কিছু চেঞ্জ করে এগুলো সকাল সকালে করে নিয়েছি, তোমাদের আর শেয়ার করি না। আর রান্না কি করেছিলাম সেটাও তোমাদের একটু শেয়ার করে দিচ্ছিলাম। করেছিলাম ডাল করেছিলাম, আর পটল ভাজি আর মাছ ভাজি করেছিলাম, আর একটা ছোটো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করেছিলাম, একদমই অল্প করে করেছি। আর কালকে না কিছু তরকারি আছে, সেটা না খাবারের সময় একটু গরম করে নেব। আর সকালবেলায় এই কাজগুলো করে সমস্ত কাজগুলো কিন্তু ক্যামেরা অফ করে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন চান করে চলে আসলাম, আর এসে কিন্তু ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সমস্ত কাজও আমি করে নিয়েছি, তো ভাবলাম চলো টাইমের মধ্যে পুজোটাও দিয়ে দেব। আর এখন না গাছে তেমন একটা ফুল ফুটে না, যেটুকু ফুল হয় ওইটুকু দিয়ে আমার পুজোটা কিন্তু মোটামুটিভাবে হয়ে যায়। আর আমি যে এই রঙ্গন ফুল গাছটা নিয়ে আসলাম এটা লাগালাম, এটার মধ্যে না বেশি একটা ফুল এখনও হয়নি, তো এটার মধ্যে এত পিঁপড়ে হয়েছে আর কি বলবো, জানি না পিঁপড়ের জন্য কি করব। পুরো গাছটার মধ্যে পিঁপড়েময় পিঁপড়ে, আর গাছটা না বেশি একটা গ্রো হয়নি। আর ফুল কিন্তু এখন অনেকটা পরিমাণে হচ্ছে, তো এখান থেকে একটা ফুল নিয়ে নিয়েছি। আজকে যেহেতু লক্ষ্মীবার ছিল, ঘটের মধ্যে একটা এরকম ফুল না দিলে ভালো লাগে না। আর দেখো এটুকু ফুল আমি পেলাম আমাদের গাছে, আর সব কিছু কিন্তু নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একদমই সুন্দর করে আমার সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি, আর এখন পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিচ্ছিলাম। সকালবেলা একটু চানটা করে পুজোটা দিয়ে দিলে মনটা কিন্তু ভীষণ পরিমাণে শান্তি লাগে। তো আজকে কিন্তু পুজোটা আমার কিন্তু ওই 9:30টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি। আর গেছিলাম দোকানে, সেখান থেকে কিন্তু ওই টুকিটাকি জিনিস যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসলাম। বললাম তো ঘরের ভিতরে একদমই সব কিছু শেষ হয়ে গেছিলো, ছেলেকে নিয়ে এগুলো নিয়ে আসলাম। এতদিন ধরে কোনো রকম চালিয়ে দিয়েছি। স্বামীর যদি ইনকামটা যদি কম হয় আমরাই কিন্তু পারি কোনো রকমভাবে সংসারটাকে পরিচালনা করতে, তাই না? তো সবসময় চেষ্টা করি অল্প ইনকামে সংসারটাকে কিভাবে ভালো রাখা যায়, সবসময় কিন্তু এভাবেই কিন্তু চেষ্টা করি। আর আমি কিন্তু সব জিনিসপত্র নিয়ে আসি তোমাদের দাদাভাইয়ের থেকে, বেশিরভাগ আমি নিয়ে আসি। ও বলে তুমি কি লাগবে নিয়ে এসো, আমার মনে থাকে না। তো দেখো একটা পিতম্বরী নিয়ে আসলাম, যেহেতু বাসনগুলো মাজতে ভীষণই অসুবিধা হয়। তেঁতুল নিয়ে আসলাম, তেঁতুলগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। তো পিতম্বরী দিয়ে মাজলে কিন্তু বাসনগুলো কিন্তু বেশ পরিষ্কার হয়, ঠাকুরের বাসন। আর এখানে দেখো এক এক করে সব জিনিসপত্রগুলো নিয়ে আসলাম, আর এখন এগুলোকে গুছিয়ে রেখে দেব।
আর দোকান থেকে আস্তে আস্তে অনেকটা খানি সময়ও লেগে গেছে। ছেলে কিন্তু পাশে বসে আছে। ভাবলাম চলো এগুলো একটা জায়গার মধ্যে রেখে দিয়ে তারপরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর দেখো এদিকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। আজকে ঘুম পাড়াতে একটু দেরি করেই ঘুম পাড়িয়েছি, না হলে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে যায়। এখন ভাবলাম যে ছেলেকে একটু দেরি করেই ঘুম পাড়াবো, না হলে কি বলতো ও 2টোর সময় ঘুম থেকে উঠে যায়, ভীষণ পরিমাণে আমাকে জ্বালাতন করে। সেজন্য আজকে ভাবলাম যে ওকে একটু দেরি করে ঘুম পাড়ায়। আর এদিকে দেখো অনেকটা দিন ধরে পরপর কিন্তু বেরোচ্ছিলাম, সে জামা কাপড়গুলো অনেকটা পরিমাণে জমে গেছিলো, সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো ভাবলাম চলো এগুলো গুছিয়ে রেখে দিই। আর এখন জায়গাতেও রেখে দিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি সাথে সাথে জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দেওয়ার, না হলে ভালো লাগে না। ঘরের ভিতরে যদি জাম হয়ে থাকে দেখতে মানে কেমন একটা খারাপ লাগে, তাই না? আর বাইরের ওয়েদারটা কিন্তু বেশ খারাপ হয়ে যাচ্ছে। দেখো এখন কিন্তু প্রায় 1:30-2টার মতো বাজে, আর ওয়েদারটা বেশ খারাপ। এদিকে বসে গেছি খেতে। আর আজকে তো কি রান্না করেছি তোমাদের শেয়ার করলাম। চলো তবে বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে কোনো অংশ প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।